হাই বন্ধুরা, এইচএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম এখন হচ্ছে সারবো। তো ঘুম থেকে উঠে সকালবেলা দরজাটা খুলে একটু বাইরের পরিবেশটা দেখি আমি, তারপরে হচ্ছে আর বাদবাকি কাজগুলো করি। তো উঠে জল খাই, একটু বসে থাকি, তারপরে হচ্ছে সমস্ত কাজকর্ম গুলো সেরে নিই। তো এই যে দেখুন, আর কি যে গরম দিচ্ছে কদিন ধরে, গরমে একদম আমি মরে যাচ্ছি। আমি এতটা পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছি গরমে দিন দিন, মানে আপনাদের বলার ভাষা নাই কেমন গরম পড়ে আমাদের এখানে। আর বীরভূম জেলায় না বেশি গরম পড়েছে মনে হচ্ছে, লাল মাটির দেশ। তো এত গরম ঘরের ভিতরে থাকাই যায় না, তো দুটো ফ্যান চালিয়ে রাত্রে ঘুমাই, তাও না একটুও ঘুম আসে না, এত পরিমাণে গরম দিচ্ছে কদিন ধরে। আর এই যে এই সপ্তাহটা ধরে পুরো মানে এতটা পরিমাণে গরম দিচ্ছে। তো একটু বৃষ্টি নেই, একটু মেঘলা মেঘলা হলেও বৃষ্টি সেরকম হয় না, একটু একটু পড়ে, মানে 2-4 ফোঁটা পড়ে, তারপরে বৃষ্টি শেষ। মানে এত একটু ভালো করে বৃষ্টিও হচ্ছে না। তো কিচ্ছুই করার নেই, কি করব গরমে। দেখুন কি অবস্থা, মানে ভালো মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে এই গরমে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর বাথরুমের ভিতরে বসে না মাজতে তা ইচ্ছা করে না থালা বাসন। আর কালকে তো এতটা গরম দিয়েছিল, জাস্ট খাওয়া দাওয়া করেছি, তারপরে আর কিছুই করিনি। রাত্রেবেলা ইচ্ছা করেনি, কালকে এতটা গরম দিয়েছিল। তো সেই থালা বাসনগুলো এই যে এখন ধুয়ে নিচ্ছি। আমি প্রত্যেকদিন রাত্রেই অল্প অল্প থালা বাসন হয়, তো ধুয়ে রাখি। তো কালকে রাত্রে থালা বাসন আর ধোয়া হয়নি। তো সেই থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি আর কি সকালবেলা। আর আমি সকালবেলা একদম বাসি কাজকর্ম সেরে এসে না, তারপরে হচ্ছে নাইটিটা চেঞ্জ করি, তারপরে হচ্ছে সকালবেলার খাবার তৈরি করি, খাই আর কি। হাই বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিলাম, আর এখন দেখুন এই যে ব্রাশ করবো। তো ঘুম থেকে উঠে আগে সমস্ত কাজ বাজ সারি, তারপরে হচ্ছে ব্রাশটা করি। আর দেখুন আমি মাথা আঁচড়াতেই আমার মনে থাকে না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে কোনোদিনও মাথা আঁচড়াই না, একবারে স্নান টান করে তারপরে মাথা আঁচড়াবো। তো যাই ব্রাশটা করি, তারপরে বাদ বাকি কাজগুলো সেরে নিই। তো দেখুন এই যে চানা মশলা রান্না করব আর কি, কাবলি ছোলা দিয়ে। তো কাবলি ছোলা এনেছিল, তো আমাদের মানে একবারে বেশি করে আনে, তো 2-3 দিন বসে খাই আর কি রান্না করে। তো এই দেখুন কাবলি ছোলাটা রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে খেয়ে নেব। দেখুন আমরা দুজনে এই যে খাবো, তো দুজনে খেতে বসবো। তো এপাশে একটা ফেরিওয়ালা আসছিল এই যে, তো এনার কাছ থেকে কিছু জিনিস রাখবো ভাবছি, দেখতেছিলাম। তো সেরকম কিছু পছন্দ হচ্ছে না যে রাখবো। তো একটা হাঁড়ি পছন্দ হয়েছে, কিন্তু হাঁড়িতে না ঢাকনা নেই, তার জন্য আর কি রাখা হলো না। আর এই লোকটার কাছে থেকেই আমি জিনিসপত্রগুলো আর কি রাখি। আর দুপুরে দেখুন এই যে রান্না করব কলা আর হচ্ছে ভেন্ডি ভাজি আর কলার তরকারি। তো কলার তরকারিটা আমার কাছে খেতে খুব ভালো লাগে, কলা তরকারি। আর ভেন্ডিটা অত বেশি ভালো লাগে না এই গরমে খেতে, তাও এনেছে, কি করব, রান্না করতে হবে। তো এই যে সমস্ত কিছু কেটে এই দেখুন শোল মাছ দিয়ে রান্না করব হচ্ছে কলার তরকারি। তো আগের দিন তো শোল মাছ ঝোল করেছিলাম। আর এই দেখুন ও বাড়িতে চলে আসছে, এসে একটু দুপুরবেলা ওখানে শুয়ে পড়েছিল। তো এতটা গরম দেয়, তারপরে হচ্ছে রাত্রে এই যে সন্ধ্যার সময় প্রচণ্ড খিদে পেয়েছিল, তো ওকে বললাম একটা চপ দিয়ে যেতে, ও একটা চপ দিয়ে গেল, আর আমি চপটা খাচ্ছি বসে বসে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তো একটু সেলাই করব আর কি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।